শুধু দর্শক আসসালামু আলাইকুম। আজকে আমি রাত বাজে এখন 11টায় আমি যাব মেডিকেলের মধ্যে আমার এক রুগী আছে, রুগীর সঙ্গে দেখা করার জন্য। তাই এখন আমি আছি আপনার পুরো বাজার পার হয়ে, পুলিশ লাইন পার হয়ে, এখানে চিড়িয়াখানা রোড পার হয়ে আমি যাচ্ছি। মূলত আপনাদেরকে দেখাচ্ছি রংপুর সিটি রাতের সিনটা কীরকম হয় সেটাই দেখার জন্য শহরটা নিয়েছি। রাতের বাজে এখন 11টা। এই 11টায় আমি যাচ্ছি মেডিকেলে রুগী দেখার জন্য, তাই আপনাকে দৃশ্যটা দেখাচ্ছি। বর্তমান আমি মেডিকেলের ভেতরে প্রবেশ করলাম। তাই যাওয়ার পথে এখানে আমার রুগীর জন্য একটা বিছানা লাগে, তাই বিছানার দোকানে আসলাম বিছানা নেওয়ার জন্য। যেহেতু আমরা হঠাৎ করে রুগী নিয়ে মেডিকেলে ঢুকছি, তাই কোনো বেডিংপত্র আনি নাই, সে কারণে একটা বিছানা নেওয়ার জন্য আসলাম। তা মেডিকেল আসলে অন্য অন্য বাজারের চেয়ে মেডিকেলের রেটটা একটু বেশি, কারণ এরা রাত্রে সব সময় থাকে, এই জন্য এরা রেটটা অনেক হয়তো অন্য অন্য দোকানের চায় কিছু বেশি নেয়। আর বেশি নিলেও এখানে সুবিধা আছে, যে হলো হঠাৎ করে কে এই জিনিসগুলো লাগে, যেহেতু হঠাৎ করে কোথা থেকে আনবে, তাই এরা যদিও অন্য অন্য দোকানের চেয়ে দাম একটু বেশি নেয়, তারপরেও বিপদে পড়া মানুষের জন্য অনেক সুবিধা। তাই আমি এই বিছানাটা নেওয়ার পরে যে মূল মেডিকেলের গেটে চলে আসলাম। এখন এই মেডিকেলের মূল গেটের অবস্থা দেখেন। এখানে রাত্রে দেখি যে পানি পড়তেছে, মূল গেটে উপর থেকে পানি পড়তেছে। এখন ময়লা পানি কিনা তা জানি না, তারপরেও ভেতরে ঢুকলাম। ভেতরে ঢুকে যে সিঁড়ি দিয়ে আমি উপরে উঠতেছি, কারণ রাত্রে সম্ভবত লিফট চলা বন্ধ, সঠিক জানি না, অবশ্য যাই নাই আমি। তাই লিফটে আমি উপরে উঠলাম। উপরে উঠে ভেতরের দৃশ্য দেখেন। মেডিকেলে মানুষ থাকার কোনো জায়গায় নাই, সব এই যে বাইরে যে বারান্দা, এই বারান্দায় মানুষ শুয়ে আছে, কারণ এত পরিমাণ রুগীর চাপ। মেডিকেলে ধারণ ক্ষমতা যদি হয় 200, রুগী এখানে ভর্তি হয়েছে প্রায় 500 থেকে 600। তাই বারান্দায় নিয়ে এত কষ্ট করে মানুষ এই জীবনযাপন করে তারপরে মেডিকেলে ট্রিটমেন্টের জন্য এসে দেখেন কি পরিস্থিতি। তাই ভিডিওটা যেখান থেকে আসেন বেশি করে শেয়ার করে সবাইকে এরকম কষ্ট যাতে আমরা না পাই, এই কামনাই করি। এখন আমি বাইরে হয়ে চলে আসলাম। এখন আমি রংপুর পায়রা চত্বরে চলে আসলাম। রাত প্রায় এখন বাজে 2টা। এই 11টা থেকে 2টা পর্যন্ত থেকে আমি চলে আসলাম।